মাছ, মাংস, ডিম নামি দামি খাবারগুলোর ঝামেলা ছাড়াই যদি এক খাবারের মধ্যে ২ টা খাবারের স্বাদ পাওয়া যায় তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি এক খাবারের ভেতরেই ২ টা খাবার দেখিয়ে দিব। পাস্তা আর নুডলস আমি মিশিয়ে একটি রেসিপি বানিয়ে দেখিয়ে দিব। আর এটা খেলে কিন্তু আপনাদের ক্ষুধা নিমেষেই শেষ হয়ে যাবে। আর টেস্টিটাও অসাধারণ। এখানে আমি নুডলস আর পাস্তাটা সিদ্ধ করে নিলাম। সামান্য তেল দিয়ে নিয়েছি যাতে ঝরঝরে হয়। আর এখানে আমি প্যানে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলোই আপনারা অ্যাড করে রান্না করে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সিম আর কিছু গাজর। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিলে ফ্লেভারটা ভালো হবে আর খেতেও একটু টেস্টি লাগবে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। কিন্তু টমেটো সসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু ভিন্ন স্বাদে পাবেন। এখন আমি নুডলস আর পাস্তার মশলাটা দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পানি। সবজিগুলো হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন চুলার আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি। আর সবশেষে আমি টমেটোটা মিশিয়ে দিলাম, কারণ টমেটোটা কিন্তু দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন সেই সিদ্ধ করে রাখা পাস্তা আর নুডলসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ২ টা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি সবগুলো মিক্স করে। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করতেছি। আর এটা খেয়ে কিন্তু আপনারা একদম দেখবেন যে তৃপ্তি হয়ে গেছে। কারণ একের ভেতরে কিন্তু ২ টা স্বাদ নিলে যে কেউ খাওয়ার পরে তৃপ্তি লাগবে। আর টেস্টিটা কিন্তু ১ম এই বলেছিলাম যে এটা বেশি একটু হয়েছে। মাছ, মাংস কোনো কিছুর ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদে আমি আপনাদের পাস্তা রেসিপি দেখিয়ে দিলাম। আপনারাও বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে টেস্টটা কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নুডলস আর পাস্তা রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। এই দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এটা একটু ঝাল ঝাল করে নামিয়ে নিলাম। আর গরম গরম ধোঁয়া ওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও একবার হলে এইভাবে বাসার সবাই মিলে বানিয়ে খাবেন, দেখবেন যে তৃপ্তি হয়ে গেছে এটা খেয়ে খাওয়ার পরে। আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন কতটা লোভনীয় লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপিতে কথা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।